আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় কাছের এবং দূরের প্রিয়জনরা, যারা এই মুহূর্তে হোমিওপ্যাথিক ভিশন টিভিকে ওয়াচ করছেন, তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি। আজকে আমরা একদম নতুনদের জন্য, একদম বিগিনারদের জন্য হোমিওপ্যাথিক সেগাল সিস্টেম বা মাইন্ড টেকনিক, সেগাল মেথড কিভাবে শুরু করবেন, কিভাবে পড়াশোনাটা চালাবেন, কিভাবে আপনারা সামনের দিকে অগ্রসর হবেন, সেই নিয়ে আজকের একটু আলোচনা করব। তার আগে বলতে চাই, আজকে যারা একদম নতুনরা দেখছেন, যারা এই হোমিওপ্যাথিক ভিশন টিভিকে ওয়াচ করেন নাই, হোমিওপ্যাথিক ভিশন টিভিকে কখনো আগে দেখেন নাই, তাদের জন্য বলছি অবশ্যই হোমিওপ্যাথিক ভিশন টিভিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন, দেখবেন সর্বপ্রথম আপনার নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। যারা একটু একটু করে সেগাল সিস্টেমকে হাঁটি হাঁটি পা করে একটু একটু করে চর্চা করছেন, কেবল সবেমাত্র শুরু করেছেন, এই সিস্টেমটাকে জানার জন্য অনেক কষ্ট করছেন, হ্যাঁ, তারাই সাকসেস হবেন। সর্বপ্রথম যে জিনিসটা হলো, আপনাকে একাগ্র চিত্রে, একাগ্র হয়ে কোনো একটা জিনিস অর্জন করতে হলে তার প্রতি আপনার ফুল কনফিডেন্স নিয়ে আগাইতে হবে। যদি আপনার মনের মাঝে এটাকে নেওয়ার জন্য ব্যাপক চাহিদা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি ভালো কিছু করবেন। আজকে যারা এই সেগাল সিস্টেমে একদম নতুন বিগিনার, তাদের জন্য বলছি, সর্বপ্রথম যে জিনিসটাকে আপনারা ফলো করবেন, এই সিস্টেমে আপনাকে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো যে আপনাকে অবশ্যই অবশ্যই একটা রেপার্টরি থাকতেই হবে। যেহেতু রেপার্টরির নেই আমাদের প্রথম কাজ, আমি আপনাদের সঙ্গে সিনথেসিস রেপার্টরি নিয়ে কথা বলছি। সিনথেসিস রেপার্টরি, আপনারা যারা সিনথেসিস রেপার্টরি পড়ে থাকেন, সিনথেসিস রেপার্টরি নিয়ে আলোচনা করেন, যারা এই সিস্টেমে একদম নতুন, অবশ্যই জানতে হলে একটা রেপার্টরি থাকতে হবে। সেই রেপার্টরি আপনার সিনথেসিস রেপার্টরি হতে পারে, রবিন মার্ফির রেপার্টরি হতে পারে, কমপ্লিট রেপার্টরি, ট্রেজার ভার্সন, সিনথেসিস অনেক কটা ভার্সন আছে, যে কোনো একটা ভার্সন থেকে আপনার এই সমস্ত কিছু শিখতে পারবেন। আপনাদেরকে এই সিস্টেমটা শিখতে হলে অবশ্যই অবশ্যই রেপার্টরি থাকা বাঞ্ছনীয়। আর মূল কথা হলো, শুধুমাত্র পাস করার জন্য রেপার্টরি একটু পড়লাম তা কিন্তু না, আপনার প্র্যাকটিসের জন্য রেপার্টরিটার প্রয়োজন আছে। তাহলে শুরু করি। প্রথমত যে কাজটা হবে সেটা হলো যে রেপার্টরির মধ্যে যে রুব্রিক্সগুলো আছে, সেই রুব্রিক্সগুলোকে আপনাকে সুন্দর করে তার অর্থ ভাবার্থ জানতে হবে। যেমন ধরেন, আপনি একটা পেশেন্ট আপনাকে একটা ভাষণ বলছে, সেই ভাষণটাকে আপনি কনভার্ট করে দেখলেন, সেটা হলো ক্যারি ডিজায়ার টু বি ফাস্ট। এখন আপনি জানেন না এই ক্যারি ডিজায়ার টু বি ফাস্টের মধ্যে কতগুলো, কয়েকটা ওষুধ আছে। যদি আপনি রেপার্টরিতে ক্যারি ডিজায়ার টু বি ফাস্ট দেখেন, তাহলে রেপার্টেশন করার সময় আপনি বুঝতে পারবেন এই ওষুধটা, এই রুব্রিক্সটার মধ্যে 6টা ওষুধ আছে, 7। তাহলে
আমরা রেপার্টরি করার আগে চলে আসি কিছু প্যাশন ভার্সনকে আপনাদের সামনে আমি শেয়ার করি। রেপার্টরি করতে গেলে অবশ্যই আপনাকে প্যাশেন্টের ভার্সনগুলোকে খুব সুন্দর করে স্মরণ করতে হবে, ভালো করে ফলো করতে হবে। এই দেখেন কিছু লোক আমাদের কাছে, আপনার কাছে ন্যাচারালি সবসময় এসে বলে, ডাক্তারবাবু যদি আমার রোগটা ভালো করে দেন, দেখবেন তাহলে দেখবেন আপনাকে আমি কত রোগী দেই, রোগী দেখার সময় পাবেন না। এই যে পেশেন্ট আপনাকে এই কথাটা বলছে, ডাক্তারবাবু আমার রোগটা আগে ভালো করে দেন, তারপরে দেখবেন আপনাকে আমি কত রোগী দেই, এই জায়গাটা আপনাকে জানতে হবে। পেশেন্ট আপনার সঙ্গে কি করছে? পেশেন্ট আপনাকে বলেছে, ডাক্তারবাবু আপনি যদি আমাকে ভালো করে দেন তাহলে দেখবেন আপনাকে আমি কত রোগী দেই, যদি না ভালো করে দেন তাহলে কিন্তু রোগী দিবে না। তার মানে ডাক্তারের সঙ্গে রোগী এখানে বিজনেস করেছে, বিজনেস করতে চায়। আগে আপনি ভালো করে দেন, তারপর দেন আপনাকে আমি বিজনেস করে দেব, এটাই সে আপনার সাথে বিজনেস। এই কথাটার অর্থ আপনাকে বুঝতে হবে। এই কথাটাকে ভার্সন হিসাবে নিয়েও যদি আপনি রুব্রিক্স কনভার্ট করতে চান তাহলে দেখবেন বিজনেস টক্স অফ, রেপার্টরির মধ্যে বিজনেস টক্স অফ যদি রুব্রিক্সটাকে দেখেন তাহলে আপনি পাবেন আর্সেনিক, বেল, ব্রায়োনিয়া, ক্যান্থারিস, সিমিসিকুকা, ড্রোসেরা, হাইসোমাস, ওপিয়াম। তাহলে আপনার এত ওষুধের মাঝখান থেকে সহজ হলো না? এতগুলো প্রুভিং মেডিসিনের মাঝখান থেকে আপনার ওষুধের পারফরম্যান্সটা এবার কমে আসলো না? এই ভার্সনটাকে নিয়েই আপনাকে রুব্রিক্সে কনভার্ট করতে হবে। এবার সকল রুব্রিক্সকে, যে সমস্ত রুব্রিক্স আপনি পেয়েছেন সকল রুব্রিক্সকে এক জায়গায় রেপার্টাইজেশন করার পর যদি দেখেন যে রুব্রিক্সটা, যে ওষুধটা সকল রুব্রিক্সের মাঝে আছে, সেই ওষুধটা আপনার সর্বাধিক গ্রহণযোগ্য ওষুধ। যদি আপনার দুটো ওষুধ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এত ওষুধকে ডিডি করার থেকে দুইটা ওষুধকে ডিডি করতে আপনি অ্যাজ এ ডাক্তার হিসেবে পারবেন, কারণ আপনি ম্যাট্রিমনিকে আপনার অগাধ জ্ঞান আছে। এই হলো রেপার্টেশন করা। আরেকটা রুব্রিক্স ভার্সন আপনাদেরকে আমি শোনাই। কি যে বলবো স্যার, আমার তো মাটি ফেটে ভিতরে ঢোকার মতো অবস্থা। রোগীর কথা, কি যে বলবো যে স্যার আমার তো মাটি ফাঁক করে ভিতরে ঢোকার মতো অবস্থা। আমার চেয়ে ৬০-৬৫ বছরের বৃদ্ধ শুনেছি অনেকক্ষণ পারে, আর আমার কত সুন্দর চেহারা, দেখে কি কেউ বলবে আমার এই অবস্থা? এই যে পেশেন্টের মনের কথা, পেশেন্টের ডেবিলিটির কথা আপনাকে এত সুন্দর করে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে। আপনাকে ফিল করতে হবে ওই পেশেন্ট আপনাকে কি বুঝাতে চেয়েছে। এটাকে যদি আপনি বের করতে পারেন তখনই আপনি রুব্রিক্সে কনভার্ট করতে পারবেন। এই রোগীটা তার ডেবিলিটির কথা প্রকাশ করেছে আরেকজনের সাথে, কার? ৬০-৬৫ বছরের বৃদ্ধের সাথে। ৬০-৬৫ বছরের বৃদ্ধরা শুনেছে অনেকক্ষণ
পারে, দ্যাটস মিন সেক্সুয়াল কন্টাক্ট করতে পারে। আর ও একজন ইয়ং ছেলে, যার সুন্দর সুদর্শন চেহারা, যাকে দেখে কেউ বলতে পারবে না তার এই সমস্যা। এ কম্পেয়ার করছে ওই বৃদ্ধদের সাথে নিজের ইয়ং জেনারেশনের। এই জায়গাটা যদি আপনি বার করতে পারেন, তখনই আপনার রুব্রিক্স কনভার্ট করতে পারবেন। দেখেন, এই পেশেন্টটা এনভি নেইভ হ্যাপি সিং আদার পিপল। সে আরেকজনের সুখ দেখতে পারে না। নেইভটা হলো যে অন্যের সুখ দেখতে পাচ্ছে না। এটাকে এনভি বলা হইতেছে। অন্যের সুখ দেখলে তার ভিতরে জ্বলতেছে, অন্যের শান্তিতে আছে এটা সে দেখাতে তার ভিতরে জ্বলতেছে। এটাই ছিল সেই রুব্রিক্সের মূল জায়গাটা। এখানেই কিন্তু আপনার দুইটা ওষুধ আছে, হেলিব্রাস হেলিনিয়াস। দুইটা ওষুধকে আপনি আপনার ফুল জায়গা থেকে দুইটা ওষুধের মাঝখানে আসলেন। এই জায়গাটায় যদি আপনারা উপলব্ধি করতে পারেন, তাহলে বিগিনার যারা ভাবছেন তাদের জন্য খুবই খুবই উপকার হবে। যারা একটু একটু করে আগাচ্ছেন, যারা একটু একটু করে এই সিস্টেমটাকে চিন্তা করছেন, যে জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন, ছোট্ট একটা কেস নিয়ে ভাবছেন, যারা আজকে এবিসিডির এই জায়গাটায় চলে এসেছেন, একদম বিগিনার, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তারা শুধুমাত্র রুব্রিক্স পড়বেন, তারা শুধুমাত্র রুব্রিক্সের শাব্দিক অর্থ পড়বেন। অ্যাংজাইটি কি হয়, ডেলিউশন কি হয়, অ্যাঙ্গুইশ কিভাবে হয়, এই জিনিসগুলো আপনাকে মূল রুব্রিক্সগুলোকে জানতে হবে। তারপরে সাব রুব্রিক্সকে এক জায়গায় কন্টেন করে পুরো রুব্রিক্সকে কনভার্টেড করা শিখতে হবে। আগে আপনাকে পুরা মূল রুব্রিক্সটাকে সুন্দর করে যদি আপনি জানেন, তখনই দেখবেন আপনি বাইর করতে পারছেন। আপনি রেপার্টরির মধ্যে একদম মাইন্ড চ্যাপ্টারে সমস্ত মূল রুব্রিক্স গুলাকে একটা একটা করে ধরে, অ্যাবসেন্ট মাইন্ড, অবস্ট্রাকশন অফ মাইন্ড, এই জিনিসগুলো কেন হলো, এর অর্থ কিভাবে হলো, কিভাবে অবস্ট্রাকশন অফ মাইন্ড হয়, কিভাবে অ্যাবসেন্ট মাইন্ড হয়, এই জিনিসগুলো যখন আপনি বের করতে পারবেন, আপনার চোখের সামনে আসবে ডেলিরিয়াম কেমন করে হয়, ডেলিউশন কেমন করে হয়, ডেবিলিটি কেমন করে হয়, কেনই বা ডেবিলিটি হয়েছে, কেনই না উইকনেস, কেনই বা লাভ, কেন বা ওয়াইফিং, কেন বা ক্রাইং। লাভ আছে, উইপিং আছে, ক্রাইং আছে। তাহলে লাভ মানে হাসা, লাভ মানে হাসা, উইপিং মানে কান্না, ক্রাইং মানে কান্না। এত কিছু কান্নার সাথে যুক্ত করে রুব্রিক্স রূপান্তর হয়েছে, তার অর্থ আপনাকে জানতে হবে। যদি আপনি মনে করেন ভালো করে জানতে পারেন, তাহলেও কিন্তু আপনি খুঁজে বার করতে পারবেন কোনটা অ্যাঙ্গার, কোনটা ইরিটেবিলিটি, কোনটা অ্যাঙ্গুইশ, কোনটা কনসাস, কোনটা অ্যাংশাস। এই জায়গাগুলোকে আপনাকে নিজে পড়াশোনা করে বের করতে হবে। এর জন্য প্রয়োজন আপনারা একটা রেপার্টরি নেবেন। রেপার্টরিতে রুব্রিক্স গুলাকে সুন্দর করে পড়বেন।
এর জন্য প্রয়োজন হবে আপনার একটা ডিকশনারি, এটা ইংলিশ টু ব্যাঙ্গলি ডিকশনারি বা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি। পুরা ভার্সনটাকে জানতে হলে পুরা রুব্রিক্সের কিভাবে অ্যাঙ্গার হয়েছে, কিভাবে ইরিটেবিলিটি হয়েছে, কিভাবে স্যাড হয়েছে, স্যাডকে কিভাবে ডিফিনেশন করা যায়, কিভাবে স্যাড হয়, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। যখনই জানতে পারবেন পার্ট সাপোর্টিং, আপনাকে সেগাল সিস্টেমের যে ভলিউম বইগুলো আছে 1 থেকে 10 খণ্ড বই বা 12 খণ্ড, এই বইগুলো আপনাকে কালেকশন করে সুন্দর করে পড়বেন। যদি আপনারা ভালো করে পড়েন, তার পাশাপাশি আমার একটা বই আছে হোমিওপ্যাথি অ্যান্ড মাইন্ড, আমরা ট্রান্সলেট করেছি, যেই বইটা স্যার অমরজিৎ সেন স্যারের লেখা বই হোমিওপ্যাথি অ্যান্ড মাইন্ড। এটা বাংলা ভার্সনটাকে আমি ট্রান্সলেট করা। আর আমার একটা বই আছে হোমিওপ্যাথি সিঙ্গেল টাচ, এর প্রথম খণ্ড বাজারে আসছে, বাজারে চলছে। এই বইটা যারা একদম অনেকদিন ধরে প্র্যাকটিস করছেন তাদের জন্য, সেকেন্ড খণ্ড বা দ্বিতীয় তৃতীয় খণ্ড একসঙ্গে বেরোবে নেক্সটে, সেই খণ্ডগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। বাজারে যতগুলো মাইন্ড টেকনিক, সেগাল টেকনিকের যত বই আছে আপনারা সংগ্রহ করে পড়বেন। যে জিনিসটা বেশি করে পড়বেন সেটা হলো রেপার্টরি। রেপার্টরির মাঝখান থেকে আপনাকে শুধু রুব্রিক্স কি, রুব্রিক্সের অর্থ কি, এই অর্থটা কেমন করে হয়, এই মানুষের মাঝখানে চলতে চলতে আপনাকে রুব্রিক্স খুঁজে বার করতে হবে। মানুষ ন্যাচারালভাবে চলছে, সেই মানুষটার মাঝে আপনি যে রুব্রিক্সটা পড়ছেন সেই রুব্রিক্সটা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। যদি আপনি রাস্তাঘাটে চলতে ফিরতে পথে এই জিনিসটাকে পেয়ে যান, তাহলে দেখবেন আপনি শিখছেন কিছু। এবার আপনার কাজ, এখন জ্ঞান অর্জন করেন। যেদিন আপনার জ্ঞান ভাণ্ডারে প্রচুর প্রচুর জ্ঞান অর্জন হয়ে যাবে, সেই দিনে দেখবেন আপনি অনেক কিছু করছেন। সেই দিনে দেখবেন যে কেসটা আপনি ফেল করেছিলেন, যে সেই কেসের ভার্সনটা আপনার সামনে ফুলে উঠবে। এটা তো আমি এইভাবে নিতে পারতাম, এটা নিলে তো আমার কেসটা সাকসেস হতো। এটাই তো সেই সফলতা, এটাই তো সেই সাকসেস। সেই দিন দেখিয়ে আপনি ওই আর একটা নতুন কেজে, যে কেসটাতে আপনি ভালো রেজাল্ট করতে পারছেন না, সেই কেসটাকে রিকেস্টিং করে আপনি এই সিস্টেমে একটা ওষুধ দিয়ে দেখেন যে আপনার সেই চার্জ, সেই জ্ঞানের ভান্ডার থেকে আপনার সেই চার্জটাকে আরো 100% বৃদ্ধি করে দেবে। তখন বিশ্বাস হবে যে এই সিস্টেমে অনেক অনেক বেশি পাওয়ার। ধন্যবাদ। আপনারা যারা হোমিওপ্যাথিক ভিশন টিভিকে ওয়াচ করছেন, একদম বিগিনার লেভেলের, অবশ্যই ভয় পাবেন না। মোট কথা, আপনারা সবসময় একটা জিনিসকে, একটা বাক্যকে মনে রাখেন, পার্সিভারেন্স, পার্সিভারেন্স। সাকসেস করতে হলে অবশ্যই অধ্যবসায়ী হতে হবে। অধ্যবসায়ী মানেই কিন্তু ফেল, অধ্যবসায়ী মানেই ফেল। আপনি যদি ফেল করেন তখনই বারবার আপনার মনে আগ্রহ জন্মবে। পার্সিভারেন্স, লেগে থাকেন, সাকসেস আপনার কাছে আসবেই। 100% আপনাকে সাকসেস ধরা দিবেই। ঠিক আছে, হোমিওপ্যাথিক ভিশন টিভিকে ওয়াচ করার জন্য সকলকে ধন্যবাদ। প্রত্যেকটা ভিডিও ফুল দেখবেন এখানে আপনার শেখানোর অনেক কিছু আছে, যাতে আপনার অনেক বেশি উপকৃত হবেন। ধন্যবাদ সকল।